চারপাশে শুধু সাদা ধোঁয়া আর ভয়ঙ্কর ঘূর্ণি, যেন মহাকাশের বুকেও ঝড়ের ডাকে হাড় কাঁপে। পৃথিবী থেকে ১২০ কোটি কিলোমিটার দূরে শনি গ্রহের উপর একদিন আচমকাই দেখা গেল এমনই এক ভয়াল দৃশ্য। নাম ইকুয়েটোরিয়াল স্টর্ম। এর বিস্তার প্রায় ১,২০,০০০ কিলোমিটার, অর্থাৎ আমাদের পৃথিবীর প্রায় ১০ গুণ বড় এলাকায় চলেছে এই ঝড়ের তাণ্ডব। ১৯৯০ সালে হাবল স্পেস টেলিস্কোপ প্রথম এই ঝড়ের ছবি তোলে। তখন থেকেই বিজ্ঞানীরা বিস্মিত। এমন বিশাল ঝড়, যা শুধুই শনির বিষুবরেখা বরাবর ছড়িয়ে পড়েছিল, আজও শনির আবহাওয়া নিয়ে গবেষণা করতে গেলে সেই ১৯৯০ সালের ছবিগুলোই মূল উৎস। কিন্তু এমন ঝড় তো হুট করেই হয় না, এর পেছনে আছে গভীর মহাজাগতিক প্রক্রিয়া। শনি একটি গ্যাসীয় গ্রহ। এর বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এইসব গ্যাস। বিভিন্ন স্তরের তাপমাত্রা ও ঘূর্ণির কারণে মাঝে মাঝে তৈরি হয় এমন চরম আবহাওয়া। যখন এই ঘূর্ণি ও গ্যাস প্রবাহ মিলেমিশে এক বিরাট চক্রাবর্তে পরিণত হয়, তখনই জন্ম নেয় এই ইকুয়েটোরিয়াল স্টর্ম। এই ঝড়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এক বিশাল সাদা দাগ। অনেক বিজ্ঞানী একে বলছেন গ্রেট হোয়াইট স্পট, কারণ দূর থেকে এটি দেখতে অনেকটা বিশাল সাদা কলঙ্কের মতো লাগত, যা গোটা শনিকে ঘিরে বনবন করে ঘুরছিল। তবে এমন ঝড় সবসময় হয় না। বিজ্ঞানীরা বলছেন কয়েক দশক অন্তর একবার এই ঝড় ফিরে আসে। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে ১৯৩৩ সালে একবার শনির উপর এমন ঝড় দেখা গিয়েছিল, তারপরে ১৯৯০ সালে। এবার অনুমান করা হচ্ছে আগামীবার এমন ইকুয়েটোরিয়াল স্টর্ম দেখা যাবে ২০৪০ সালে। এই ঝড়ে ছিল অজস্র বিচিত্র রকমের মেঘ। বিজ্ঞানীরা একে বলছেন কেউটিক ক্লাউডস, কারণ এই মেঘ গঠনের ধরন ও গতি একেবারে অনিয়মিত। কখনো ঘন, কখনো পাতলা, কখনো একদিকে ঘুরছে তো পরক্ষণেই উল্টো দিকে। এই ধরনের মেঘ শনির গঠন ও আবহাওয়ার অজানা রহস্য ভেদ করতে সাহায্য করে। এই স্টর্ম পর্যবেক্ষণের পেছনে রয়েছে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এবং জাপানের স্পেস এজেন্সির যৌথ গবেষণা। আজও বিজ্ঞানীরা এই তথ্য বিশ্লেষণ করে শনির জলবায়ু, মৌলিক গঠন এবং ভবিষ্যতের মহাজাগতিক ঝড় সম্পর্কে ধারণা তৈরি করছেন। তবে প্রশ্ন একটাই, ২০৪০ সালে ফের যদি এমন ঝড় আসে, তখন আমরা কি দেখতে পাব? হয়তো আরও উন্নত টেলিস্কোপে দেখা যাবে, আরও গভীরে বোঝা যাবে শনির মন।